হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে নিয়ে এসেছি দেশীয় কচুরমুখী রান্না। তো এটা দেশের একটা ফেভারিট খাবার, দেশি দেশি আইটেম। তো চলেন দেখে নিই আমরা কিভাবে রান্না করতে হয় এই কচুরমুখীটা। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে আমার, তখন আমি এটার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আমার হাতের 1 মুঠ অনুযায়ী দিয়েছি আমি কুচিটা। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তো এটার সাথে আমি দিয়ে দিব এখন হলুদ। পেঁয়াজটাকে আমি বেশি অনেকক্ষণ ভাজিনি, অল্প একটু হলুদ দিয়েছি হাফ চা চামচের মতো, রসুন বাটা দিয়েছি হাফ চা চামচের মতো, আমি জিরা বাটা দিচ্ছি হাফ চা চামচের মতো। তো এবার এটাকে আপনারা চাইলে জিরা গুঁড়োও দিতে পারেন। এটাকে আমি ভালোভাবে মিক্স করে এবার লবণ দিয়ে দিলাম। তো লবণ স্বাদ অনুযায়ী আপনাদের স্বাদ পরিমাণে আপনারা লবণ দিবেন, কম বেশি বাড়িয়ে। তো এটাকে একটু ভালোভাবে মিক্স করে আমি তেলের সাথে আর সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে আমি এবার দিয়ে দিব মরিচ বাটা। মরিচটা আমি 1 চামচ দিয়ে আরও হাফ চামচের মতো আমি দিব, কারণ একটু ঝালটা একটু পছন্দ করি, তাই সেই জন্য ঝাল দিচ্ছি। আপনারা চাইলে আরও কম দিতে পারেন, আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার আমি ভালোভাবে মিক্স করে কষিয়ে নিচ্ছি। তো এখানে 1 টেবিল চামচের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলো যেন পোড়া না যায়। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে। যখন কষানো হয়ে যাবে, তেলটা উপরে বেশি আসবে, তখন বুঝবেন হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিব। তো আমার এখানে বড় সাইজের চিংড়ি মাছ আমি 2 ভাগ করে নিয়েছি। আপনার ছেলে ছোট দেশি যে চিংড়ি মাছগুলো আছে ওগুলো দিতে পারবেন। চিংড়ি মাছটা পরিমাপ আমি বলবো না, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিংড়ি মাছ দিবেন, বেশি কম বেশি। এখন চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এবার আমি সেই কচুর মুখিগুলো আমি সিদ্ধ করে চামড়া ছিলে এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো এবার আমি সেটা এটার সাথে দিয়ে দিব, কারণ দেশে যখন কচু গাছ থেকে আমরা কচুর মুখিগুলো নিই, তখন এটাকে সিদ্ধ করে এভাবে ইয়া করে ছিলে নিতে হয় চামড়া ছিলে। এবার আমি 1.5 কাপের মতো আমার এখানে পানি লাগছে। তো আমি পানিটা এভাবে দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমার এটা রান্না করতে বেশি টাইম লাগবে না, কারণ সবগুলো মশলায় আমার কষানো হয়ে গেছে, চিংড়ি মাছও কষানো হয়ে গেছে জাস্ট এবার, এবং কচুর মুখিটাও সিদ্ধ করা আছে আমার। তো এবার দেখেন মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব তেঁতুল। তেঁতুল কয়েকটাকে আমি এরকম একটা একটা বিচি সহকারে কোষ আলাদা করে ছিঁড়ে ধুয়ে রেখেছিলাম। তো এবার আমি এটাকে মিক্স করে নেড়ে চেড়ে দিয়ে আরও কয়েক মিনিট রান্না করব। ঠিক আছে, প্রায় 2-3 মিনিটের মতো রান্না করব। রান্না বেশি করবে না, কারণ কচুর মুখিগুলো আগেই সিদ্ধ করা আছে। তো বেশি ইয়ে করলে একদম সফট হয়ে গলে যাবে এগুলো, তাই সেজন্য আগে ইয়ে করবে, বেশি অনেকক্ষণ রাখবে না, ঠিক আছে। আর যদি দেখেন পানি অনেক বেশি আছে, তাহলে একটু পানি শুকিয়ে নেবেন। আমার হয়ে গেছে, আমার ঠিকমতো আমি যেটুকু চাচ্ছি ঝোলটা সেরকমই আছে। এবার আমি একটু বাগার দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম, কারণ বাগার দিলে একটু আমি মনে করি যে মশলার গ্রানটা চলে যায়, সুন্দর একটা ফ্লেভার থাকে। তো আমি এবার পরিবেশন করবে এইভাবে একটা প্লেটে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এবার একটু ধনেপাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিলাম। ঠিক আছে, এটা অপশনাল, আপনার চাইলে দিতে পারেন, না হলে নাই, কারণ গেস্ট আসলে অবশ্যই একটু ডেকোরেশন করে না দিলে ডিশটা অনেক সুন্দর দেখা যায় না। তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না কেন আপনারা। খোদা হাফেজ।